আমরা এখন দেখব সুপ্ত তাপ এবং আপেক্ষিক তাপের মধ্যে পার্থক্য। মূলত কোনো একটা বস্তুর উপর যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি হয়, যেমন আমরা ধরে নিলাম যে আমাদের কাছে এখানে একটা বস্তু আছে। এই বস্তুটা আমরা আমাদের সুবিধার জন্য ধরে নিলাম যে এটা একটা বরফ, কিন্তু এই বরফের তাপমাত্রা কত, ধরে নিলাম যে -10 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা যদি এই বরফের উপরে তাপ প্রয়োগ করি তাহলে কি হবে? তার কি অবস্থার ডিরেক্ট পরিবর্তন হবে? না। ফিজিক্স অনুযায়ী এই বরফের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং একটা সময়ে এই বরফের তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি হচ্ছে, বরফ বরফই আছে কিন্তু তার তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। এরপর যদি আমরা আরো তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, যে বরফ এবার পানিতে পরিণত হবে কিন্তু তার তাপমাত্রা হবে কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কি হলো, এখানে বরফ থেকে পানি হলো, তার অবস্থার পরিবর্তন হলো কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হলো না। তারপর যদি আরো আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, যে পানিই থাকবে কিন্তু তার তাপমাত্রা কত হবে, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কি হচ্ছে, যে পানির অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি আরো তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, পানি বাষ্পে পরিণত হবে কিন্তু তার তাপমাত্রা কত হবে, 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি একটু এই চিত্রটার দিকে খেয়াল করি তাহলে কি দেখতেছি, আমরা এই চিত্রের দিকে খেয়াল করলে দেখব যে যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে তাপমাত্রার পরিবর্তন হয়, যদি তাপমাত্রার পরিবর্তন না হয় তাহলে অবস্থার পরিবর্তন হয়। অর্থাৎ একটা পরিবর্তন হলে অপরটার কোনো পরিবর্তন হয় না। এখানেই মূলত সুপ্ত তাপ আর আপেক্ষিক তাপটা এখানে লুকিয়ে আছে। তো আমরা যদি বলি যে যেখানে অবস্থার পরিবর্তন হয় না কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়, এটা আমাদের সুপ্ত তাপ, এটা আমাদের আপেক্ষিক তাপ। আর যেখানে তাপমাত্রার পরিবর্তন হয়, যেখানে তাপমাত্রার পরিবর্তন হয় না কিন্তু অবস্থার পরিবর্তন হয়, এটা আমাদের সুপ্ত তাপ। তাহলে আমরা যদি এর পরেরটাতে দেখি, যেমন এখানে পানি আছে কিন্তু তার তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তাহলে এটা কি, এটা আপেক্ষিক তাপ। এবং এখানে পানি বাষ্পে পরিণত হলো কিন্তু তার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস কনস্ট্যান্ট, তার মানে এটা কি তাপ, সুপ্ত তাপ। এই দুইটাই হলো কি আমাদের সুপ্ত তাপ আর আপেক্ষিক তাপ। এবার আমরা সুপ্ত তাপ আর আপেক্ষিক তাপের সংজ্ঞা যদি বলতে চাই, আপেক্ষিক তাপের জন্য আমরা কি জানি, যে আমরা জানি আপেক্ষিক তাপ এটাকে S দিয়ে প্রকাশ করা হয়, S ইকুয়াল টু কত, dq ডিভাইডেড বাই mdt। এবং সুপ্ত তাপ এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, সুপ্ত তাপ এটাকে আমরা প্রকাশ করি L দিয়ে, L ইজ ইকুয়াল টু dq ডিভাইডেড বাই m। একটু আগে আমরা যেটা জানতে পারি এটা হলো যে নিচে যেটা থাকবে ওইগুলাকে আমরা একক দিয়ে প্রকাশ করব এবং উপরে যেটা থাকবে এটার আমরা শুধু নাম বলে দিব। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞায় আমরা কি বলতে পারি, আপেক্ষিক তাপের সংজ্ঞায় আমরা বলতে পারি একক ভরের বা 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন, ডিটি মানে কি, তাপমাত্রার পরিবর্তন, কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন 1 কেলভিন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় বা যে পরিমাণ তাপের পরিবর্তনের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক তাপ বলে। তাহলে এটা আমরা কি বলতে পারি, 1 কেজি ভর বা একক ভরের কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন 1 কেলভিন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় তার আপেক্ষিক তাপ। আর সুপ্ত তাপ তাহলে কি হবে, একক ভরের বস্তুর, আমরা সুপ্ত তাপে কি করি, মূলত অবস্থার পরিবর্তন করি। তাহলে কি হবে, একক ভরের বস্তুর অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় কি, সুপ্ত তাপ। এভাবেই আমরা কি করব, যে সুপ্ত তাপ আর আপেক্ষিক তাপের সংজ্ঞা বলতে পারবো। এবার আমরা যদি আলোচনা করি যে সুপ্ত তাপ আর আপেক্ষিক তাপ তাদের মধ্যে পার্থক্য তাহলে কি হবে। তো আমরা যদি পার্থক্য দেখতে চাই, এই পাশে আমাদের আপেক্ষিক তাপ এবং বিপরীত পাশে আমরা আলোচনা করলাম সুপ্ত তাপ। তাহলে আপেক্ষিক তাপের জন্য আমরা কি লিখতে পারি, সবার প্রথম 1 নাম্বার তাদের সংজ্ঞা হবে একটা পার্থক্য। সংজ্ঞাটা কি, এই যে একটু আগে আমরা এখান থেকে বললাম যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় আপেক্ষিক তাপ। সংজ্ঞা এখানে লিখব। সুপ্ত তাপের সংজ্ঞা একটু আগে আমরা বললাম, এটা কি, যে একক ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে কি বলা হয়, সুপ্ত তাপ। তাহলে এখানে আমরা প্রথমত সংজ্ঞা বলবো, এটা একটা আমাদের পার্থক্য। দ্বিতীয় পার্থক্য আমরা কি বলতে পারি, দ্বিতীয় পার্থক্য হলো যে তাদের ইকুয়েশন। তাহলে 2 নম্বরে লিখতে পারি সমীকরণ একটা পার্থক্য।
যে সমীকরণ আমাদের এখানে লেখা আছে। তাহলে দ্বিতীয় আমাদের সমীকরণ পার্থক্য গেল। তৃতীয়ত আমরা যদি পার্থক্য দেখতে চাই তাহলে এখানে কি রকম পার্থক্য আছে, তাহলে ওই যে চিত্রের মধ্যে আমরা দেখতেছি যে আপেক্ষিক তাপের মধ্যে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা লিখবো এখানে অবস্থা পরিবর্তন হয় না, অবস্থা পরিবর্তন হয় না। কিন্তু সুপ্ত তাপে কি হচ্ছে, আমরা দেখতেছি সুপ্ত তাপে বরফ থেকে পানি হচ্ছে, অর্থাৎ অবস্থা পরিবর্তন হয় বা অবস্থার পরিবর্তন হবে। তাহলে এটা ছাড়া আরেকটা কি আছে, তাপমাত্রা। তো আমরা বলতে পারি যে আপেক্ষিক তাপে আমাদের তাপমাত্রা পরিবর্তন হবে, কিন্তু সুপ্ত তাপে আমাদের তাপমাত্রা পরিবর্তন হবে না। তাহলে 4 নাম্বার কি বলতে পারি আমরা, তাপমাত্রা পরিবর্তন হবে, পরিবর্তন হয়। এবং সুপ্ত তাপে কি, তাপমাত্রা পরিবর্তন হয় না। এই 4টা আমাদের আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপের মধ্যে পার্থক্য।